আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সেদিন চলে গিয়েছিলাম রেমিটেন্স ফেয়ার অ্যান্ড রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সেশন 3-তে। এই অনুষ্ঠানের মধ্যমণি বা প্রধান আকর্ষণ হিসেবে ছিল বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। মেলায় ঢুকেই মনে হলো আমি বাংলাদেশে চলে এসেছি। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি প্রায় সবকটি প্রতিষ্ঠানের স্টল ছিল এখানে। বিভিন্ন ধরনের দেশীয় খাবারের স্টল ছিল এখানে, আর তার সাথে ছিল র্যাফেল ড্রর সুব্যবস্থা। আর একটু এগোতেই দেখলাম জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিস্তির ভাগ্য নির্ণয়ের একটি স্টল। যেহেতু আমি ভাগ্য নির্ণয় করা পছন্দ করি না, তাই আমি চলে গেলাম মেইন অনুষ্ঠানের রুমে। তুমি দেখা হয়ে গেল আমাদের প্রিয় রুনা ভাবির সাথে। হল ভর্তি বাংলাদেশি, কে বলবে এটা বাংলাদেশ নয়? এ ধরনের প্রোগ্রামগুলোতে সবথেকে বেশি ভালো লাগে যখন বাংলাদেশি জাতীয় সঙ্গীত প্রচার করা হয়। জাতীয় সঙ্গীত প্রচারকালে কেন জানি খুব দেশের কথা মনে পড়ে, খুব ভালোবাসা কাজ করে দেশের প্রতি। আমার ধারণা এমনটি শুধু আমার সাথেই নয়, সকল প্রবাসীদের ক্ষেত্রেই হয়। তারপরই সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং এটা আমরা আসলেই অনেক এনজয় করেছি। সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন প্রোগ্রামটাই মনোমুগ্ধকর ছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না এমন একটা সুন্দর বাংলাদেশি কালচারাল প্রোগ্রামে এই আপুটি কেন এই ধরনের একটি ড্রেস পরে আসলো। এই ড্রেসটি তার শরীরের সাথে একদমই মানানসই ছিল না, যেটা নিয়ে সকলেই অনেক কথা বলছিল এবং হাসাহাসি করছিল। পাশ থেকে অনেকেই ব্যাড কমেন্ট করেছে, যেটা শুনে আমাদেরই লজ্জা লেগেছে। শুধু তাই নয়, সে স্টেজে উঠে কি বলবে না বলবে আই থিঙ্ক সে নিজেও বুঝতে পারছিল না। তার মতো একজন গুণী অভিনেত্রী ও নৃত্যশিল্পীর কাছ থেকে এই ধরনের প্রেজেন্টেশন একদমই আশা করিনি। যাই হোক, অবশেষে স্টেজে এলো অনেকেরই প্রিয় নায়ক শাকিব খান, যার এরপরেই শুরু হলো বিভিন্ন সেক্টরে কর্মরত বিশিষ্ট প্রবাসীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবং যমুনা টেলিভিশন দেখে নিচ্ছি মোস্তফা ইমরান রাজু কালবেলা, দেখে নিচ্ছি কায়সার হান্নান। যাই হোক, সোশ্যাল মিডিয়ার বদৌলতে শাকিব খানের বিরুদ্ধে অনেক নেগেটিভ মন মানসিকতা থাকলেও সামনাসামনি দেখে এবং তার কথা শুনে তাকে শাই এবং ভদ্রলোক মনে হয়েছে। পুরো পৃথিবীময় এখন সিনেমা রিলিজ হচ্ছে আমার, তাই তো? সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের এই ভালোবাসার কারণেই হচ্ছে।
তোমরা যেমন আমাকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, এই যে অক্লান্ত পরিশ্রম করো বাংলাদেশের জন্য, এই যে মালয়েশিয়ায় যারা আছে তারা এত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্সের জন্য, তোমরাও আমার মতো এক একটা যোদ্ধা। আমরা সকলে মিলে কিন্তু কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য, তাই তো? আমার তো এই প্রোগ্রামটি মোটামুটি ভালোই লেগেছে, অনেক এনজয় করেছি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।